আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। পাউরুটি দিয়ে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ তৈরি করব ভেজিটেবল ব্রেড বল। পাউরুটি এবং সবজি দিয়ে খুব সহজেই মজাদার এই স্ন্যাক্সটি তৈরি করে নেওয়া যায়। ভেজিটেবল ব্রেড বলগুলো ইফতার অথবা বিকালের নাস্তায় বানিয়ে পরিবেশন করতে পারেন। খেতে খুবই টেস্টি এবং মজার হয় এই ভেজিটেবল ব্রেড বলগুলো। আর তৈরি করাও কিন্তু খুবই সহজ। ঘরে থাকা সবজি এবং অল্প উপকরণ দিয়ে ঝটপট করে তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন কিভাবে ভেজিটেবল ব্রেড বল তৈরি করি সেটা দেখে নেই। আমি এখানে 5 পিস ফ্রেশ পাউরুটি নিয়েছি। পরিমাণে কম বেশি করে তৈরি করতে চাইলে এখানে পাউরুটি এবং অন্যান্য যে উপকরণগুলো নেব সবগুলো সেইভাবে নিয়ে নিতে হবে। এখন এই পাউরুটিগুলো আমি একটু ছোট টুকরো করে নেব। আমি পাউরুটিগুলো এভাবে হাত দিয়ে ছিঁড়ে ছোট টুকরো করে নিয়েছি, এতে করে মাখাতে সুবিধা হবে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দেব বরবটি কুচি, বরবটিগুলো ছোট কুচি করে নিয়েছি। আর দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। আমি এখানে মিডিয়াম সাইজের একটা ক্যাপসিকাম নিয়েছি, বরবটিটাও আমি হাফ কাপের মতো নিয়েছি। আর নিয়ে নেব ছোট সাইজের একটা গাজর, গাজরটাও ছোট টুকরো করে নিয়েছি। কাঁচামরিচ দিয়ে দেব স্বাদ অনুযায়ী, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন সেভাবে দিয়ে দিতে হবে। ধনেপাতা কুচি দিয়ে দেব, লবণ দিয়ে দেব স্বাদ মতো, কিছুটা শুকনা মরিচের গুঁড়া দিয়ে দেব, টালা জিরার গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ, চাট মশলা দিয়ে দেব হাফ চা চামচ, আর দিয়ে দেব একটা ডিম। ডিমটা দিলে অনেক সুস্বাদু হবে, খেতে ভালো লাগবে। ডিম কেউ না দিতে চাইলে বাদ দিতে পারেন। এখন হাত দিয়ে পাউরুটির সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে মেখে নেব। মিশ্রণটা মাখাতে এখনই আমি পানি দিচ্ছি না, যদি পানি লাগে পরে অ্যাড করব। ভেজিটেবল ব্রেড বলগুলো বানাতে এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। আমি যে সবজিগুলো দিয়েছি এগুলোই দিতে হবে এমন না, আপনাদের পছন্দ মতো সবজি এখানে অ্যাড করবেন। মিশ্রণটা আমার কাছে অনেক ঝরঝরে মনে হচ্ছে, একটু আঠালো করতে হবে। তার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি। আমি 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি, তো পুরোটা দিচ্ছি না, আমি 2 টেবিল চামচ মতো দিয়ে দিলাম, পরে লাগলে অ্যাড করব। আর দিয়ে দেব সামান্য পরিমাণে পানি। আবারও খুব ভালোভাবে মেখে নেব। হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে এর পরিবর্তে চালের গুঁড়া, ময়দা বা বেসন যে কোনো একটা ব্যবহার করতে পারেন। মিশ্রণটা যদি বেশি ঝরঝরে হয় তাহলে কিন্তু বলগুলো বানানো যাবে না, আর তেলে দেওয়ার সাথে সাথে ছুটে যেতে পারে, যার কারণে একটু আঠালো করে মেখে নিতে হবে পাউরুটির মিশ্রণটা। আমি খুব ভালোভাবে পাউরুটির মিশ্রণটা মেখে নিয়েছি। পাউরুটির মিশ্রণটা একটু আঠালো করে মাখতে হবে যাতে করে বলগুলো বানাতে সুবিধা হয়। এখন অল্প অল্প করে মিশ্রণটা নিয়ে আমি ছোট ছোট করে বল তৈরি করে নেব। এটা যার যার পছন্দ মতো করে তৈরি করে নিতে পারেন। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে আমি একটা একটা করে ব্রেড বলগুলো দিয়ে দেব। চুলার আঁচ মিডিয়ামে রেখেছি, মিডিয়াম আঁচে ভেজে নেব। আর এই ব্রেড বলগুলো ভাজতেও খুব বেশি একটা সময় লাগবে না, উল্টাপাল্টা করে দিয়ে সব দিকটাই সমানভাবে ভেজে নিতে হবে ব্রেড বলগুলো। আমি খুব সুন্দর একটা লালচে কালার করে ভেজে নেব, এটা যার যার পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন। ব্রেড বলগুলো আমি খুব ভালোভাবে উল্টাপাল্টা করে দিয়ে খুব সুন্দর একটা লালচে কালার করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব, আর বাকিগুলোও একইভাবে ভেজে নিতে হবে। ইফতার অথবা বিকালের নাস্তায় এই ব্রেড বলগুলো ঝটপট করে তৈরি করে নেওয়া যায় কোনো প্রকার ঝামেলা ছাড়াই। তৈরি হয়ে গেল পাউরুটি এবং সবজি দিয়ে দারুণ মজাদার ভেজিটেবল ব্রেড বল। ইফতার অথবা বিকালের নাস্তায় বানিয়ে পরিবেশন করতে পারেন, সবাই ভীষণ পছন্দ করবে খেতে। আর এটি তৈরি করাও খুবই সহজ, ঘরে থাকা উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। এই ব্রেড বলগুলো অনেক বেশি মচমচে, খেতেও অনেক সুস্বাদু হয়। আমি একটা ভেঙে দেখাচ্ছি, এর ভেতরটাও সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আর এর উপরটা অনেক বেশি মচমচে, ভেতরটা একটু নরম, খেতেও ভালো লাগে। ছোট বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে এটি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন।
এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।